জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগ করিবে গোবান। এই প্রতিপাদ্যে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। বিশ্বজুড়ে প্রতি বছর ১ আগস্ট পালিত হয় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস এবং ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। আজ ঢাকায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন একটি সুস্থ সবল জাতি গঠনে শিশুদের শালদুধ এবং প্রথম ৬ মাস কেবল মাতৃদুগ্ধ পান করানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান। রিপোর্ট দিনার সুলতানার। আচ্ছা আপা, এখন তো অনেক গরম পড়ছে, ওর একটু পানি খাইতে দেই না আপা? ৬ মাস পর্যন্ত পানিও না, অন্য কোনো খাবারও না, শুধুই মায়ের দুধ। মা যেন নিশ্চিন্তে শিশুকে দুধ খাওয়াতে পারে, সেজন্য আপনাদের সহযোগিতা দরকার। একটি নবজাতকের পৃথিবীতে আসার পর তার প্রথম অধিকার মায়ের বুকের দুধ। এটি শুধু খাদ্য নয়, এটি শিশুর প্রথম টিকা, যা শিশুকে সারা জীবন সংক্রামক রোগ থেকে সুরক্ষা বলয় দেয়। বিশেষজ্ঞদের মতে জন্মের প্রথম ঘণ্টার মধ্যে স্তন্যদান এবং প্রথম ৬ মাস একচেটিয়া মাতৃদুগ্ধ নিশ্চিত করা গেলে প্রতি বছর প্রায় ২০,০০০ নবজাতকের অকাল মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। জন্মের ৩ থেকে ৭ দিন পর্যন্ত মায়ের দুধ আঠালো ঘন হয়, হালকা হলুদ রঙের হয় এবং এটাকে আমরা বলি শাল দুধ। এবং শাল দুধ নবজাতকের জন্য যথেষ্ট, আমরা বলি শাল দুধ নবজাতকের জন্য নিরাপদ এবং পরিপূর্ণ। একটা সুনির্দিষ্ট নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে এই মাতৃদুগ্ধ বিকল্প প্রোডাক্টগুলো নিবন্ধিত হতে হবে এবং এখানে নিবন্ধন দেওয়ার জন্য দুটি যুগপৎ রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে, একটি বিএসটিআই থেকে এবং অপরটি জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান থেকে। মাতৃদুগ্ধ বিকল্প পণ্য গ্রহণ করে কোনো শিশু যদি মারাত্মকভাবে অসুস্থ হয় এবং মারা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ১০ বছরের জেল এবং ৫০ লক্ষ টাকা জরিমানা বিধানের কথা বলা হয়েছে। জন্মের প্রথম ৬ মাস শিশুকে শুধু মায়ের দুধ পান করানোর বৈশ্বিক নির্দেশনা সত্ত্বেও বাংলাদেশের চিত্রটি বেশ উদ্বেগজনক। বিডিএইচএস-এর তথ্য বলছে ২০১১ সালে একচেটিয়া মাতৃদুগ্ধ পানের হার ছিল ৬৪%। ২০২২ সালে তা নেমে এসেছে ৫৫%, অর্থাৎ এক দশকে মাতৃদুগ্ধ পানের হার কমেছে প্রায় ১০%, যা শিশুর মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আর তাই একটি সুস্থ সবল জাতি গঠনে শিশুদের মাতৃদুগ্ধ পানের বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতি মাসে অন্তত একটি জেলায় যেতে হবে, সেমিনার করতে হবে। সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা লেভেলের কর্মকর্তা এক অডিটোরিয়ামে নিয়ে মাতৃদুগ্ধ পানের প্রয়োজনীয়তা এবং এটা পালন বাধ্যতামূলক করতে হবে আমাদের সমাজে। আমাদের এই দুগ্ধ দিবসে আমাদেরকে যদি দেশের জন্য মমত্ববোধ থাকে, যে সুন্দর একটা জনগোষ্ঠী আমাদের রেখে যেতে হয়, মায়েদের, বিশেষভাবে মায়েদের আমি অনুরোধ করব যাতে করে তাদের সন্তানদের আল্লাহ প্রদত্ত যেই দান, ওই নিয়ামত থেকে মায়েরা যেন বঞ্চিত না করে। মাতৃদুগ্ধ পানের হার কমে যাওয়ার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঁড়োদুধের ডিজিটাল বিজ্ঞাপন, বেসরকারি খাতে পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটির অভাব এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসবকে দায়ী করেন বিশেষজ্ঞরা। তাই অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধে আইন হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। যে কোনো জায়গায়, যে কোনো হসপিটালে সি সেকশন করতে হলে তার মেডিকেল আপনার কি কি দরকার ছিল, মেডিকেল আপনার কি কি কারণ ছিল, এগুলোকে লিপিবদ্ধ করে সঠিকভাবে এগুলো জাস্টিফাই করে সি সেকশন করতে হবে। আমি মনে করি এইটা একটা বড় পদক্ষেপ এই সরকার নিতে যাচ্ছে। একটা সি সেকশন, আননেসেসারি সি সেকশনের বিরুদ্ধে একটা বিল আমরা আনতে যাচ্ছি, যেটা ব্রেস্ট ফিডিংকে প্রমোট করার জন্য একটা বড় ধরনের ভূমিকা রাখবে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রবাদ চন্দ্র বিশ্বাস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর জিন্নাত রেহানা সহ স্বাস্থ্য সেক্টরের কর্মকর্তারা বক্তৃতা করেন। দিনার সুলতানা, বিটিভি নিউজ।